বিএমএস ছাড়া ব্যাটারি চার্জ করা মারাত্মক বিপজ্জনক। এতে ব্যাটারি কন্টিনিউয়াসলি গরম হতে থাকবে, একসময় আগুন ধরে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। এ জাতীয় দুর্ঘটনা এড়াতে বেশ কিছু বিএমএস বিষয়ে আজ আপনাদের জানাবো, সাথে তৈরি করে দেখাবো কিভাবে বানাবেন হাই ক্যাপাসিটি ব্যাটারি প্যাক। আমার হাতে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো সবই নানা রকম বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। বিভিন্ন কাজে আমাদের অনেককেই নিয়মিত রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করতে হয়। যেসব রিচার্জেবল ব্যাটারি হতে পারে বিভিন্ন টাইপের। কমন কিছু টাইপের মধ্যে আছে লিথিয়াম আয়ন বা লাই আয়ন, লিথিয়াম আয়ন পলিমার বা লিপো কিংবা নিকেল মেটাল হাইড্রেট সহ আরও ব্যাটারি আছে, যেগুলো প্রপার চার্জ এবং ডিসচার্জ করতে প্রয়োজন হয় বিএমএস সার্কিট। রিচার্জেবল ব্যাটারি সুরক্ষায় বিএমএস নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখি আমার হাতে কি কি মডিউল রয়েছে। প্রথমেই আছে আমাদের খুবই পরিচিত TP4056 মডিউল। 3.7 ভোল্টের ব্যাটারির জন্য আমরা প্রায় সবাই ব্যবহার করি TP4056 আইসি বেসড এই মডিউলটি। এটা শুধু আমরাই নয়, দেশে কিংবা বিদেশে TP4056 মডিউল ব্যবহৃত হয় সবখানেই। মূলত একটি ব্যাটারি সেল সেফলি চার্জ এবং ডিসচার্জের জন্য এটা তৈরি, তবে চাইলে প্যারালাল করে 2টি বা 3টি ব্যাটারিও চার্জ করা যায় এই মডিউল দিয়ে। এটা দিয়ে ব্যাটারি চার্জিং টাইম ডিপেন্ড করে ব্যাটারির সংখ্যা এবং অ্যাম্পিয়ার বুঝে। এটার ইনপুট ভোল্টেজ ডিসি 5 ভোল্ট, ব্যাটারি চার্জ করার জন্য আউটপুট দেয় 4.2 ভোল্ট, সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার পর্যন্ত। মাইক্রো ইউএসবি এবং টাইপ সি দুই পোর্টে এটা পাওয়া যায়, অথবা চাইলে 5 ভোল্ট ইনপুট দেওয়া যায় পোর্টের দুই পাশে থাকা দুটি শোল্ডার প্যাডে কেবল কানেকশন দিয়ে। বিভিন্ন রিচার্জেবল ডিভাইস বানাতে এটা আমরা প্রায়ই ব্যবহার করি। সব মিলে দারুণ এবং কাজের একটি মডিউল TP4056। এরপর রয়েছে 2S বা 2 সিরিজ বিএমএস মডিউল। ক্ষেত্র বিশেষে এটাও অনেক কাজের একটি মডিউল। অনেক ক্ষেত্রেই আমাদের একসঙ্গে দুটি ব্যাটারি ব্যবহার করতে হয়, যেগুলো ব্যালেন্সড চার্জিং এবং ওভার ডিসচার্জ প্রোটেকশনে প্রয়োজন হয় 2S বিএমএস সার্কিট। এটা 2S 10 অ্যাম্পিয়ার বিএমএস। ডায়াগ্রাম অনুযায়ী প্রথমে এতে দুটি ব্যাটারি সংযুক্ত করতে হয়, এরপর ব্যাটারি ক্যাপাসিটি বা সংখ্যা অনুযায়ী 4টি কিংবা 6টি ব্যাটারিও ব্যবহার করা যায় এই মডিউলে। এটা দিয়ে ব্যাটারি চার্জ করতে 9 ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করা যায়। ব্যাটারির সংখ্যা বা ক্যাপাসিটি বুঝে ব্যবহার করতে হয় 1 থেকে 4 অ্যাম্পিয়ার পর্যন্ত ডিসি অ্যাডাপ্টার। ক্যাপাসিটি অনুযায়ী সঠিক অ্যাডাপ্টার ব্যবহার করলে পাওয়ার ডিস্ট্রিবিউশন ঠিক থাকে। নিরাপদে চার্জ করা যায় 2 সিরিজে 3.7 ভোল্টের রিচার্জেবল ব্যাটারি। 3 নম্বরে আছে খুবই কমন একটি বিএমএস মডিউল। এটা 3S বা 3 সিরিজ বিএমএস। এ জাতীয় 3S বিএমএস এর আউটপুট হয় 12 ভোল্ট, আর ঠিক এই মডেলটির লোড ক্যাপাসিটি রয়েছে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। 3 সিরিজ ব্যাটারি প্রোটেকশনে এটা দারুণ কাজের একটি মডিউল। আমরা অনেকেই এটা দিয়ে নানাভাবে তৈরি করেছি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। প্রায় কাছাকাছি দেখতে এটার আরেকটি মডেল আছে। এই মডেলটি থেকে আমার কাছে এটা অনেকটাই বেটার মনে হয়েছে। এরকম 3S বিএমএস একসাথে 3টি বা 3 সিরিজ ব্যাটারি ব্যালেন্সড চার্জ করতে পারে, একই সাথে প্রোটেক্ট করতে পারে ওভারচার্জ কিংবা ওভার ডিসচার্জ। ডায়াগ্রামে বেসিক 3টি ব্যাটারি থাকলেও চাইলে প্যারালাল কানেকশনে আরও ব্যাটারি এতে অ্যাটাচ করা যায়, ক্যাপাসিটি বা ব্যাটারির সংখ্যা অনুযায়ী 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। এরপর রয়েছে আরেকটি 3S বিএমএস। দেখতে প্রায় আগেরটির মতো মনে হলেও এটা 20 অ্যাম্পিয়ার অর্থাৎ ডাবল লোড ক্যাপাসিটির বিএমএস। বেশি পরিমাণ কিংবা হাই ক্যাপাসিটির ব্যাটারি সেল ব্যবহার করলে প্রয়োজন হয় এ জাতীয় হাই অ্যাম্পিয়ার বিএমএস মডিউল। ডায়াগ্রাম অনুযায়ী 3টি ব্যাটারি এতে অ্যাটাচ করতে হয়, এরপর ক্যাপাসিটি বা সংখ্যা অনুযায়ী 20 অ্যাম্পিয়ার পর্যন্ত সমমানের ব্যাটারি অ্যাটাচ করা যায় প্যারালাল কানেকশনে। এ জাতীয় 3S বিএমএস দিয়ে ব্যাটারি চার্জ করতে আমরা প্রায় সবাই 12 ভোল্টের ডিসি অ্যাডাপ্টার ব্যবহার করি। এতে ব্যাটারি চার্জ হয় ঠিকই, তবে প্রপার ফুল চার্জ করতে 3S বিএমএস মডিউলে ইনপুট দিতে হয় 12 ভোল্টের সামান্য বেশি। অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই কিংবা নিজস্ব তৈরি অ্যাডাপ্টার এক্ষেত্রে ব্যবহার করা যায়। চার্জিং ভোল্টেজ 12.6 থেকে 13 ভোল্ট হলে ফুল চার্জে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও ব্যাটারির সংখ্যা বা ক্যাপাসিটি বেশি হলে প্রয়োজন হয় বেশি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কিছু কম হলেও ব্যাটারি চার্জ হবে, তবে অ্যাম্পিয়ার যত কম হবে চার্জ হতে সময় নেবে ততই বেশি। এসব বিএমএস বিষয়ে আপনাদের অনেক কিছু জানার থাকতে পারে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। চলুন এবার যাই ব্যাটারি প্যাক বিষয়ে। দেখব কিভাবে বিএমএস দিয়ে হাই ক্যাপাসিটি ব্যাটারি প্যাক নিজ হাতে তৈরি করা যায়। প্রথমত ব্যাটারি প্যাকের ক্যাপাসিটি, আকার এবং সেলের সংখ্যা অনুযায়ী বেছে নিতে হবে সঠিক বিএমএস। স্মার্ট ব্যাটারি প্যাক বানাতে দরকার হবে স্মার্ট সাইজের বিএমএস। আজকের ব্যাটারি প্যাক বানাতে ব্যবহার করব 3S বা 3 সিরিজের 25 অ্যাম্পিয়ারের এই বিএমএসটি। এটা দিয়ে 25 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট লোড নেওয়া যায়। 3 সিরিজে ব্যাটারি সংযুক্ত করা যায় ক্যাপাসিটি অনুযায়ী 25 অ্যাম্পিয়ার। বেশ শক্তিশালী একটি ব্যাটারি প্যাক এটা দিয়ে তৈরি করা যাবে। আমি আপাতত 9টি 18650 লিথিয়াম ব্যাটারির সাথে এই মডিউলটি ব্যবহার করে তৈরি করব একটি হাতে তৈরি ব্যাটারি প্যাক। চলুন শুরু করি। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB। JLCPCB বিশ্বের অন্যতম বৃহৎ পিসিবি ম্যানুফ্যাকচারার। এখানে তৈরি হয় সেরা মানের প্রিন্টেড সার্কিট বোর্ড। সিঙ্গেল বা মাল্টিলেয়ার পিসিবির সাথে কালারফুল পিসিবি উৎপাদিত হয় JLCPCBর নিজস্ব ফ্যাক্টরিতে।
যে কোনো উন্নত ও দীর্ঘস্থায়ী ডিভাইস বানাতে পিসিবি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। রিসার্চ, ডেভেলপমেন্ট কিংবা ইলেকট্রনিক ডিভাইস প্রোডাকশনে বেস্ট পিসিবি পেতে পারেন JLCPCB থেকে। আপনার ডিজাইনকৃত পিসিবির গার্বার ফাইলটি আপলোড করুন JLCPCBর ওয়েবসাইটে। এরপর কালার, থিকনেস বা কোয়ান্টিটি ইত্যাদি কাস্টমাইজ করে অর্ডার সম্পন্ন করুন। পছন্দমতো পিসিবি হাতে পেয়ে যাবেন খুব দ্রুত। মাত্র $2-এও অর্ডার করা যায়। 9টি 18650 লিথিয়াম ব্যাটারি। ক্যাপাসিটি চেক করে প্রায় কাছাকাছি মানের বেছে নিলাম এই 9টি লিথিয়াম আয়ন ব্যাটারি সেল। এখানকার প্রতিটি ব্যাটারি সেলের ক্যাপাসিটি 2000 মিলিঅ্যাম্পের মধ্যে। মোটামুটি মানের ব্যাটারি প্যাক বানাতে কাজ চলে যাবে এই সেলগুলো দিয়ে। ব্যাটারি প্যাক বানাতে গেলে এগুলো অর্গানাইজড রাখা খুবই জরুরি। সঠিক পজিশনে সমান দূরত্বে ব্যাটারি বসাতে ব্যবহার করব এরকম ব্যাটারি ক্যাপ। ক্যাপগুলো আমি 3D প্রিন্ট করে নিজেই বানিয়ে নিয়েছি, তবে অনলাইনেও এগুলো এখন অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। চাইলে আপনারাও কিনে ব্যবহার করতে পারবেন যতগুলো দরকার। ক্যাপগুলো এবার সেট করব। দেখুন কিভাবে সেট করতে হয় এ জাতীয় ব্যাটারি ক্যাপ। সেম ব্যাটারি ক্যাপ কেনার লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশনে। এই ব্যাটারি ক্যাপগুলো অনেকটা লেগো স্টাইল। একটির সাথে আরেকটি জুড়ে তৈরি করা যায় ছোট কিংবা বিশাল সাইজের ব্যাটারি প্যাক। এরপর একটি একটি করে সেল বসিয়ে রেডি করব 9 সেলের ব্যাটারি প্যাকটি। সবগুলো বসানো হলে সেম আরেকটি ক্যাপের সেটআপ ব্যবহার করব ব্যাটারিগুলোর অপর প্রান্তে। এরপর শক্তভাবে বসিয়ে নেব। হয়ে গেলে 9 সেলের ব্যাটারি সেটআপ কমপ্লিট। এবার প্রিপেয়ার করতে হবে BMS মডিউল। BMS সেটআপ করার জন্য প্রতিটি ব্যাটারির টার্মিনালে এভাবে সোল্ডার করে নেব। ব্যাটারি ওয়্যারিংয়ে আমরা সাধারণ কেবেলই ব্যবহার করব, তবে সৌন্দর্য বৃদ্ধি এবং সোল্ডারিংয়ের সুবিধার্থে সামান্য মডিফাই করব একটু ভিন্ন পদ্ধতিতে। প্রথমে কেবেল থেকে কপার ওয়্যার বের করব। এরপর থিন ওয়্যারগুলো সোজা করে গুছিয়ে নেব, সাথে যথাসম্ভব ফ্ল্যাট করে নেওয়ার চেষ্টা করব। এবার সোল্ডারিং আয়রন দিয়ে এভাবে সোল্ডার করব। সোল্ডারিং হয়ে গেলে দেখতে অনেকটা হয়ে যাবে প্রায় নিকেল স্ট্রিপের মতো। সোল্ডারিং শেষে এটা এখন বেশ শক্ত হয়ে গেছে। একই সাথে পর্যাপ্ত পরিমাণ অ্যাম্পিয়ার লোডে ভালোভাবেই কাজ করবে। এবার দেখব কিভাবে ব্যাটারি প্যাক ওয়্যারিং করতে হয়। ভিডিওতে দেখে আপনারা পরিষ্কার বুঝে যাবেন 3S BMS এ ব্যাটারি সেটআপ।
আমাদের ব্যাটারি প্যাক তৈরি এবার পুরোটাই কমপ্লিট। ভিডিওতে দেখে যারা পরিষ্কার বুঝলেন না তারা দেখুন এই স্টিল ছবিগুলো। এগুলো দেখে খুব সহজে আপনারাও ব্যাটারি প্যাক বানাতে পারবেন। চাইলে সেম প্রসেসে আরও ব্যাটারি অ্যাড করে বানাতে পারবেন আরও বড় সাইজের ব্যাটারি প্যাক। আশা করি এতক্ষণে আপনারা পরিষ্কার বুঝে গেছেন। সবকিছু কমপ্লিট হলে আমাদের হাতে তৈরি ব্যাটারি প্যাকটি দেখতে হলো এরকম। সময় হলো টেস্ট করে দেখার। প্রতিটি ব্যাটারি সেল এই মুহূর্তে ফুল চার্জ করা আছে। চলুন দেখি আউটপুট ভোল্টেজ কত দেখায়। আমরা দেখতে পাচ্ছি এটার ভোল্টেজ রয়েছে 12.27 ভোল্ট, অর্থাৎ বিএমএসটি সঠিকভাবে কাজ করছে এবং ব্যাটারি সেলগুলোর ভোল্টেজও আছে ঠিকঠাক। এই ব্যাটারি প্যাকটি এখন নানা কাজে ব্যবহার করা যাবে। ছোটোখাটো ডিসি টু এসি ইনভার্টার চালাতে কিংবা 12 ভোল্টের বিভিন্ন ডিভাইস চালাতে ব্যবহার করা যাবে খুব সহজে। এটা চার্জ করা যাবে 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে। আমি চার্জ করেছিলাম একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই দিয়ে। 12.6 ভোল্ট অ্যাডজাস্ট করে ব্যবহার করেছি এই অ্যাডাপ্টারটি। ছোটোর মধ্যে চমৎকার একটি ব্যাটারি প্যাক আজ আমরা বানালাম। একই সাথে জানলাম বিভিন্ন বিএমএস বিষয়ে বিস্তারিত। ভিডিওতে দেখানো বিএমএস সহ সকল আইটেমের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে। অনলাইন বা মার্কেট যেখান থেকেই কিনুন, লিথিয়াম ব্যাটারি ভালো রাখতে অবশ্যই ব্যবহার করুন সঠিক মানের বিএমএস মডিউল। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে, একই সাথে কাজে আসবে অনেকের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর ইলেকট্রনিক্স নিয়ে দারুণ দারুণ ভিডিও পেতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।